অনেকদিন ধরে মনে হচ্ছিল যে ভাগ্যটা মনে হয় কোথাও আটকে গেছে। আবার অনেকের এটাও মনে হচ্ছিল যে রিসার্চ পেপারটা কেন সাবমিট করতে পারছি না, কেন আমার তন্ত্রবিদ্যাতে এত বাধা আসছে, এই সমস্ত ঘটনাগুলো মনে হচ্ছিল। আবার অনেকের এটাও মনে হচ্ছিল যে বিয়েটা কেন আটকে যাচ্ছে, বারবার কেন ভেঙে যাচ্ছে, কেন বারবার পিছিয়ে যাচ্ছে। তো এই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে, অর্থাৎ বৃহস্পতির রেট্রোগেট অবস্থা বা বক্রি অবস্থা এন্ড হতে চলেছে, বা বৃহস্পতি বক্রি থেকে মার্গী হতে চলেছে, এবং সেটা 11ই মার্চ 2026 এই ঘটনা করতে চলেছে। দেখুন, বৃহস্পতি অনেকদিন ধরেই কিন্তু বক্রি ছিল, এবং সেটা 2025 সালের নভেম্বর মাস থেকে শুরু করে একদম একটানা বৃহস্পতি বক্রি ছিল। স্বাভাবিকভাবেই কিন্তু বেশ কিছু মানুষের জন্য বেশ কিছু কাজকর্ম আটকে গিয়েছিল। সেই আটকে থাকা কাজকর্মগুলো কিন্তু এবারে আস্তে আস্তে সফল হতে চলেছে। তো আজকে আমি আলোচনা করব তিনটে রাশিকে নিয়ে, তুলা, বৃশ্চিক এবং ধনু। এই তিনটে রাশির মানুষদের জীবনে কি কি ঘটনা ঘটবে। তো আগের ভিডিওগুলো দেওয়া হয়ে গেছে, আপনার যদি এই তিনটে রাশির মধ্যে পড়ে থাকে তো ভালো, আপনি ভিডিওটা দেখতে পারেন, দেখার ক্ষেত্রে কোনো বাধা নেই। আর যদি লগ্ন থাকে আপনার এই তিনটের মধ্যে, আপনি তা সত্ত্বেও ভিডিওটা দেখবেন, কারণ লগ্নের এফেক্টটাই কিন্তু আমাদের মেন কাজ করে, আর রাশি অনুসারে আমাদের মাথার মধ্যে এফেক্টটা পড়ে। তো যে কারণে মনে হয় যে রাশিগত এফেক্টটাই বেশি কাজ করছে, কিন্তু আলটিমেটলি কাজটা করাবে আপনাকে লগ্নই। স্বাভাবিকভাবে রাশি এবং লগ্ন দুটো বেসিসেই কিন্তু আপনি দেখবেন। এবারে দেখুন, আমি প্রথমেই আসছি তুলা রাশির কি ঘটনা ঘটবে। তুলা রাশির ক্ষেত্রে যেটা হচ্ছিল, এতদিন মনে হচ্ছিল যেন ভাগ্য আটকে গেছে কোথাও, ঠিকঠাকভাবে ভাগ্য কাজ করছে না, কোথাও যেন একটা সমস্যার মধ্যে আপনি পড়ে যাচ্ছেন, আটকে যাচ্ছেন বারবার। সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার কিন্তু ভাগ্য আবার ওপেন হতে চলেছে, অর্থাৎ আপনার ভাগ্যের স্বাদ আপনি ঠিকঠাক পাচ্ছিলেন না এতদিন ধরে, সে ভাগ্যের স্বাদটা কিন্তু আপনি এবারে পাবেন। হ্যাঁ, তুলা রাশির মানুষদেরকে বলছি, একদম সঠিক শুনছেন আপনারা, কারণ আপনারা একটুতেই ভেঙে যান, একটুতেই মনে হলো যে একটু খারাপ সুখ কেন বললো না। না, খারাপ বলাটা ফ্যাক্টর না, খারাপ নেই তো আমি কেন খারাপ বলতে যাব। বৃহস্পতি রেট্রোগেট অবস্থা এন্ড করছে, আপনার মধ্যে যদি জ্ঞান থাকে, আপনার মধ্যে যদি সততা থাকে, আপনার মধ্যে যদি নৈতিকতা থাকে, তাহলে আপনি সাকসেস পাবেন। এবং আপনার এই যে জায়গাগুলো বললাম, ভাগ্যের জায়গাটা কিন্তু উন্নতি হতে চলেছে। আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা হচ্ছিল, উচ্চশিক্ষায় আপনি ঠিকঠাকভাবে ভালো রেজাল্ট করতে পারছিলেন না, ভালো জায়গায় পড়াশোনায় মন বসাতে পারছিলেন না, সেই জায়গাগুলো কিন্তু কাটতে চলেছে। অর্থাৎ উচ্চশিক্ষায় যারা রয়েছেন এই মুহূর্তে, যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা, তাদেরও কিন্তু উন্নতি হতে চলেছে। আর সব থেকে বেশি উন্নতি যেটা হতে চলেছে সেটা হচ্ছে ভাগ্যের দিকের, ভাগ্যের উন্নতি, যেটা সব থেকে বড় উন্নতি, সেই ভাগ্যের উন্নতির স্বাদ কিন্তু আপনারা এবারে পাবেন। তুলা রাশির জন্য এটুকুই, আর কিচ্ছু নেই, বিশ্বাস করুন। বাড়িয়ে বাড়িয়ে অযথা বেশি কিছু বলার কোনো মানে হয় না। এবারে আমি আসছি বৃশ্চিক রাশির মানুষদের কি ঘটনা ঘটবে। দেখুন, বৃশ্চিক রাশির মানুষদের জন্য যদি বলি, বৃশ্চিক রাশির মানুষদের যারা বিশেষ করে রিসার্চের কাজ করছেন বা গবেষণা করছেন, তাদের রিসার্চ পেপার জমা দেওয়ার ক্ষেত্রে একটু বাধা আসছিল। সেই বাধাগুলো কিন্তু এবারে কাটতে চলেছে, এবারে কিন্তু আপনি অনায়াসে রিসার্চ পেপার জমা দিতে পারবেন। কিন্তু আরও গন্ডগোল কতগুলো রয়েছে, কারণ বৃশ্চিক রাশির 8 নম্বর ঘর পড়ছে। স্বাভাবিকভাবে 8 নম্বর ঘরকে আমরা একটা ডেঞ্জারাস ঘর বলি। তো এই যে ডেঞ্জারাস ঘর, স্বাভাবিকভাবেই কিন্তু বৃশ্চিক রাশির মানুষদের মধ্যে কতগুলো গন্ডগোল কিছু গল্প থাকবে। বাধা বিপত্তি যে সমস্ত ঘটনাগুলো এতদিন ধরে চলে আসছিল, বাধাটা হয়তো আপনি একটু বেশি বেশিই পাচ্ছিলেন, এবারেই যে আপনার পুরোপুরি বাধা কেটে যাবে এমনটা কিন্তু নয়, বাধা কিন্তু আপনার একটু থাকবেই। পুরোপুরি বাধা কিন্তু আপনার এখনই যাচ্ছে না, তার কারণ আপনার অন্যান্য প্ল্যানেটারি পজিশন যদি দেখি, সেখানেও কিন্তু একটু গন্ডগোল রয়েছে। তাই বৃশ্চিক রাশির মানুষদের বলবো একটু সহ্য করতে হবে আপনাদেরকে। আপনার বৃহস্পতি বক্রি অবস্থা কাটছে বলেই যে সব কিছু মিটে গেল এমনটা কিন্তু নয়। তবে এটা বলতে পারি, যে বাধা বিপত্তিগুলো আপনার আসছিল, সমস্ত কাজে বাধা আসছিল, আপনাদের প্রচুর কাজে বাধা আসছিল, সেই জায়গাগুলো কিন্তু আপনি রিকভারি করতে পারবেন। যারা তন্ত্রমন্ত্র গুপ্তবিদ্যায় আগ্রহ প্রকাশ করছেন, এতদিন করতে পারছিলেন না, এবারে আপনি যেতে পারেন। আপনি সঠিক জ্ঞান পাবেন, সঠিক গুরু পাবেন, সঠিক জায়গায় কাজটাও করতে পারবেন, ভালোভাবে আপনার কাজও হবে। এবং গবেষণার দিকটা বললাম, গবেষণার দিক থেকেও কিন্তু আপনার উন্নতি রয়েছে এই সময়টাতে। ওভারঅল বলা যেতে পারে আপনার দিক থেকেও কিছুটা হলেও আপনি সুফল পাবেন। এর জন্য আপনার ভেঙে পড়ার কিচ্ছু নেই। মোটামুটিভাবে আপনি একটু ধীর স্থিরভাবে হাঁটাচলা করুন, ধীর স্থিরভাবে সিদ্ধান্ত নিন, আপনার কিন্তু ঠিকঠাক কাজকর্ম চলতে থাকবে। এবারে আমি আসছি ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা করবে। দেখুন, ধনুরাশির মানুষদের অনেকেরই মধ্যে
বিবাহের জায়গাতে একটু গন্ডগোল ছিল, বিবাহ আটকে যাচ্ছিল, পার্টনারশিপ বিজনেসের জায়গাতে গিয়ে আপনি আটকে যাচ্ছিলেন, সেই বিবাহের জায়গাটা আপনার ঠিক হতে চলেছে, পার্টনারশিপ বিজনেসের জায়গাটা আপনার ঠিক হতে চলেছে। অর্থাৎ বিয়ে করার জন্য এবারে আপনার পুরো দরজা খুলে গেল। পার্টনারশিপ বিজনেসে এতদিন ধরে আপনি হয়তো বা পাচ্ছিলেন না কাউকে, বিজনেস করতে পারছিলেন না, বিজনেস পার্টনার ভালো পাচ্ছিলেন না, এবারে বিশ্বাস করুন ভালো বিজনেস পার্টনার পাবেন। এবারে বিয়ে করতে যান, ভালোভাবে বিয়ে হয়ে যাবে আপনার। অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু আপনার পুরোপুরি ওপেনিং হয়ে গেল, এই জায়গাতে কিন্তু আপনার আর কোনো রকম বাধা থাকলো না। তো এটুকুই, আর এর বাইরে কিন্তু আর ধনুরাশির জন্য আর কিচ্ছু নেই। তো এটুকুই ছিল ধনুরাশির জন্য। এবারে দেখুন, আমি যদি আমাদের সিস্টেমগুলোকে একটু বলি, আমি যে সিস্টেমে বলে গেলাম সেটা হচ্ছে বৈদিক অ্যাস্ট্রোলজির সিস্টেমে বলে গেলাম। বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে কি হয়? বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেমে যেটা হয় সেটা হচ্ছে জেনারেলাইজ প্রেডিকশনটা খুব ভালো করা যায়। তার কারণ এখানে আমরা কি করছি, শুধুমাত্র কে কোন পজিশনে বসে রয়েছে তার বেসিসে কথা বলতে পারছি, কিন্তু আমি এখানে আপনার জন্মছক দেখতে পাচ্ছি না। এবং আমি এখানে কোন লোকেশন ধরছি না, কলকাতার লোকেশন ধরছি, কলকাতার লোকেশন ধরে সেই বেসিসে কে কোথায় বসে রয়েছে সেই বেসিসে আমি বললাম যে কে কার কি ঘটনা করবে। এবারে যদি ভাবি যে তুলা রাশির মানুষ কীরকম রয়েছে, প্রচুর মানুষ রয়েছেন তুলা রাশির মানুষজন, প্রচুর মানুষ রয়েছেন বৃশ্চিক রাশির মানুষ, পাশাপাশি ধনুরাশিরও প্রচুর মানুষ রয়েছেন। এবার প্রত্যেকের জীবনে কিন্তু টুকটাক কিছু ঘটনা ঘটবে, কিন্তু তার সঙ্গেও শেষ কথা যেটা বলে সেটা হচ্ছে ব্যক্তিগত জন্মছক। ব্যক্তিগত জন্মছক দেখার যে প্রসেস, আমরা যে প্রসেসে দেখে থাকি সেটা হচ্ছে কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজি, সেই মডার্ন অ্যাস্ট্রোলজি সিস্টেমে দেখি। অর্থাৎ কেপি সিস্টেমে আমরা কাজ করি। কেপি সিস্টেমে কি হয়, একেবারে নিখুঁত প্রেডিকশন হয়। এখানে প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে বিচার করা হয়। সুতরাং বুঝতে পারছেন যে এখানে আমাকে 7টা প্ল্যানেটের জন্য বা 7টা গ্রহের জন্য প্রোটেকশন নিয়ে 7টা আংটি পরে বসে থাকতে হবে, কিংবা 9টা প্ল্যানেটের জন্য 9টা আংটি নিয়ে পরে বসে থাকতে হবে, এমনটা কিন্তু কোনো ব্যাপার না। আপনার যদি কোনো স্টোন পড়া থাকে তো আপনার পড়বেন, আর যদি স্টোন পড়া না থাকে আপনি পড়বেন না, দরকারই নেই। অনেক ক্ষেত্রে রুদ্রাক্ষতে কাজ হয়ে যায়, অনেক ক্ষেত্রে কবজে কাজ হয়ে যায়, অনেক কিছু ফর্মুলা রয়েছে, তো এই ফর্মুলাগুলো দিয়ে কিন্তু কাজ হয়ে যায়। তো বুঝতেই পারছেন যে একটা আংটি পরে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। এর বাইরেও আরও অনেক প্রসেস রয়েছে, এবং সবার জন্য কিন্তু সব আংটিও নয়। আপনি আসা মাত্রই ভিটামিন ক্যাপসুল দিয়ে দিলাম আপনাকে, এমনটা কিন্তু আমাদের কাছে আপনি পাবেন না। তার কারণ আমাদের যে কেপি সিস্টেম, সেই কেপি সিস্টেমে একেবারে নিখুঁত জায়গাতে গিয়ে আমরা হিট করি, সেই নিখুঁত জায়গাতে গিয়ে হিট করে তারপর আসে প্রেডিকশান। আমাদের কেপি সিস্টেমে কি হয়, প্রথমেই আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং এক্স্যাক্ট প্লেস অফ বার্থটা নেওয়া হবে। সেটা হতে পারে আপনার বাড়ি, হতে পারে কোনো একটা পার্টিকুলার হসপিটাল, সেই জায়গাটাকে কিন্তু আমরা তুলব। তারপর আপনার সঙ্গে কথাবার্তা বলে আমরা আপনার সঙ্গে মিলছে কিনা ঘটনাগুলো, সেই জায়গার উপর বেস করে আমরা কিন্তু আমরা টাইমটাকে সেট করব। অর্থাৎ জন্মের সময়, যে সময়টা নেওয়া উচিত, সেই সময়টা কি এক্স্যাক্টলি নেওয়া হয়েছে, নাকি না 2-1 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড বা 1-2 মিনিট পিছিয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু আমরা ঠিক করব। তার কারণ দেখুন, কৃষ্ণমূর্তিজির যে মডার্ন অ্যাস্ট্রোলজি সিস্টেম, সেখানে 2 মিনিট বিরাট বড় ফ্যাক্টর, 2 মিনিট তো দূরের কথা, 1.5 মিনিট বিরাট বড় ফ্যাক্টর। তো সেই জায়গাটা আমাদেরকে কারেকশান করতে হবে। যখনই আমরা কারেকশান করলাম, যে আপনার আচার আচরণের উপর বেস করে কারেকশান করে নিলাম, তারপর কিন্তু আপনার একদম সব কিছু টোটো মিলে যাবে। সুতরাং পদ্ধতি কিন্তু সঠিক জায়গায় করতে হবে, সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তো যাই হোক, আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। যদি মার্চ মাসের রাশিফলের ভিডিও এখনও না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটাতে এখনই টাচ করে দেখে নিন, এবং মার্চ মাসের কী ঘটতে চলেছে আপনার জীবনে সেটা সম্পূর্ণ জেনে নিয়ে আপনি নিজের মতন করে জীবনটাকে এনজয় করুন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।